অ্যানেক্সার ভবনে। এখন অল পার্টি মিটিংয়ে কি হতে যাচ্ছে তার একটা আন্দাজ নেওয়ার জন্য, মানে খবর তো আমরা এভাবেই করি, একটা আন্দাজ নেওয়ার জন্য আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টি অপোজিশনকে আমি ফোন করেছিলাম, অনেকজনকে। এখন সবার নাম বলতে গেলে এখন বিরাট লম্বা লিস্ট হয়ে যাবে, কিন্তু যারা যারা মানে উল্লেখযোগ্য মানে কথাবার্তা বলেছেন তাদের মধ্যে একজন আছেন হচ্ছে উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, যাকে আপনারা চেনেন, বহুদিন ধরে রাজনীতি করছেন, রেলমন্ত্রী ছিলেন। আবার আসাদুদ্দিন ওয়েসি, যিনি হচ্ছেন কট্টর বিজেপি বিরোধী। এছাড়া আছেন রাজ ঠাকরে মহারাষ্ট্রের। এদের সবার সঙ্গে কথা বলেছি। কথা বলে আমি যেটা বুঝলাম, আগামীকাল যে অল পার্টি মিটিংটা আছে, সেই অল পার্টি মিটিংয়ে ভারতবর্ষের পেছনে সব রাজনৈতিক দল দাঁড়িয়ে গেছে। আসাদুদ্দিন ওয়েসি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন যে আমরা আইএস এর ভূমিকা দেখেছি, আইএস কিভাবে তার কর্মকাণ্ড চালায়, মানে তাদের হত্যার দেখেছি, ধরন দেখেছি, আর বাংলাদেশের হত্যার ধরনও আমরা দেখেছি ভিডিওতে। যেভাবে কোপানো হচ্ছে, মাটিতে শুইয়ে ফেলে, সেটা হচ্ছে আইএস এর যে হত্যাকাণ্ড যেভাবে ঘটায় তার থেকেও নৃশংসতম। এরা আবার পায়ের রক কেটে দেয়। তার মতে যে উর্দু ভাষী যে সমস্ত আপনার রয়েছে, মৌলবাদী রয়েছে, তাদের থেকে বাঙালি মৌলবাদী যারা আছে তারা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। তাদের কাজকর্ম দেখলে বোঝা যায় যে তারা কি করতে চাইছে সমাজটাকে। এরা কোন দিকে ছুটেছে এরা নিজেরা জানে না, কিন্তু দেশটাকে ধ্বংস করার জন্য এরা একেবারে আগুনের গতিতে ছুটছে। এছাড়া নবীন পট্টনায়ক এবং লালু প্রসাদ যাদব, এনারাও, রাজ ঠাকরে তো একেবারে মানে খড়গহস্ত, পারলে উনি বলছেন পারলে গাঁজা করে দিন। আমি বলবো যে সরকার গাঁজা বানিয়ে দিক। এই বাংলাদেশ আমাদের কাছে একটা বিপজ্জনক হয়ে গেছে, বা পাকিস্তানের থেকেও বাংলাদেশ এখন অতিরিক্ত বিপজ্জনক। আর এই বিষ যদি শেষ না করা যায়, মানে সমূলে যদি ধ্বংস না করা যায়, তাহলে পরে কিন্তু এই বিষ মাথায় চলবে। ফলে আমাদের হবে সরকারের ওপরে আমাদের